ইতিহাসের প্রথমবারের মতো শিরোপা জয়ের মিশনে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মেগা ফাইনালে বিরাট কোহলির স্লো ইনিংসের পরেও বড় পুঁজি পায় আরসিবি। জবাবে পাঞ্জাবের ব্যাটাররা লড়াই করে সর্বস্ব উজাড় করে হাই ভোল্টেজ ফাইনালে লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে কাদের হাতে উঠল 2025 আইপিএল শিরোপা, সেটাই জানবো রিপোর্ট। কিং কোহলির স্বপ্ন পূরণ, আনন্দে হলেন আত্মহারা। অবশেষে আইপিএল শিরোপা জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হাসি ফুটল বিরাট কোহলির মুখে। অপেক্ষার হলো অবসান। ওদিকে ফের কপাল পুড়ল প্রীতি জিন্তার। শিরোপার একেবারে কাছে গিয়েও আরো একবার হতাশ হতে হলো প্রীতির পাঞ্জাবকে। কোহলির করা দলের পক্ষে সর্বোচ্চ 43 রান ও ক্রুনাল পান্ডিয়ার গেম চেঞ্জিং বোলিং, সঙ্গে বাকিদের যোগ্য সমর্থনে শিরোপা ব্যাঙ্গালোরের ঘরে। মঙ্গলবার আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। ব্যাঙ্গালোরের হয়ে ইনিংস শুরু করতে নামেন ফিল সল্ট ও বিরাট কোহলি। দ্বিতীয় ওভারেই পাঞ্জাবের হয়ে প্রথম আঘাত হানেন কাইল জেমিসন। ফিল সল্টকে দেখান সাজঘরের পথ। 9 বল খেলে 2টি 4 ও 1টি ছক্কায় 16 রান করে বিদায় নেন সল্ট। সল্টের বিদায়ের পর কোহলির সঙ্গে জুটি গড়ে তোলেন মায়াঙ্ক আগরওয়াল। পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেট হারিয়ে 55 রান তোলে ব্যাঙ্গালোর। চাহালের করার পরের ওভারেই বিপদ বাড়ে তাদের। বাউন্ডারি হাঁকাতে গিয়ে উইকেট হারান আগরওয়াল। 18 বল খেলে 24 রান করেন তিনি। জেমিসনের বলে এলবিডব্লিউর শিকার হয়ে উইকেট হারান রজত পাতিদার। 16 বল খেলে 26 রান করেন তিনি। 3 উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকেন কোহলি, যদিও খানিকটা ধীর গতিতে ব্যাটিং করেন তিনি। এর মাঝে আজমতুল্লাহ ওমর জায়ের করা 15তম ওভারে উইকেট হারান কোহলি। 35 বল খেলে 3 বাউন্ডারিতে 43 রান করেন এই ব্যাটার। স্ট্রাইক রেট মোটে 122। কোহলির পর লিভিংস্টোন 15 বল থেকে 25 আর জিতেন শর্মা 10 বল থেকে করেন 24 রান। শেষ দিকে 9 বলে 17 রানের ক্যামিও খেলেন রোমারিও শেফার্ড। সব মিলিয়ে 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 190 রান তোলে ব্যাঙ্গালোর। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ 3টি করে উইকেট শিকার করেন আর্শদীপ সিং ও কাইল জেমিসন। 191 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে গিয়ে প্রথম উইকেট হারায় পাঞ্জাব। 19 বল থেকে 24 রান করে বিদায় নেন ওপেনার প্রিয়াংশ। 1 উইকেট হারানোর পর দলে হাল ধরেন প্রভ সিমরন সিং ও জশ ইংলিশ। 8 ওভারের মধ্যে 70 রান তোলে পাঞ্জাব। প্রভ সিমরন 22 বল খেলে 26 রান করে ক্রুনাল পান্ডিয়ার বলে উইকেট হারান। অধিনায়ক শ্রেয়াস আইয়ার রোমারিও শেফার্ডের বলে আউট হওয়ার আগে করতে পারেন মাত্র 1 রান। এরপর 23 বল থেকে 39 রান করা ইংলিশকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন ক্রুনাল পান্ডিয়া। একের পর এক উইকেট হারাতে থাকে পাঞ্জাব। শশাঙ্ক সিং লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাতে কেবল পরাজয়ের ব্যবধানই কমে। প্রীতি জিন্তার পাঞ্জাবকে হারিয়ে কোহলিদের ব্যাঙ্গালোর করল শিরোপা জয়।